আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে এমন একটি টপিক নিয়ে আলোচনা করব যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সাধারণ মুসলমান এই বিষয় সম্পর্কে জানেন না, খুবই কম জানেন। বিষয়টা হচ্ছে হায়েজগ্রস্ত মহিলাদের সঙ্গে সহবাস করা যাবে কি না। আমরা এর বিষয়ে কিছু আলোচনা করব। কোরআন থেকে রেফারেন্স নেব এবং হাদিস থেকে আমরা রেফারেন্স নেব। প্রথমে আমরা কোরআনুল কারিমে চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 222 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াসআলুনাকা আনিল মাহিদ, তারা আপনাকে হায়জ সম্পর্কে জিজ্ঞেস করবে, ঋতুস্রাব সম্পর্কে জিজ্ঞেস করবে। কুল হুয়া আযা, আপনি বলে দিন সেটা একটা অসুচি, এটা একটা কষ্ট, অপবিত্র। ফাতাজিলুন নিসা ফিল মাহিদ, তোমরা ঋতু চলাকালীন মহিলাদের থেকে দূরে থাকো। ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা, পবিত্র হওয়ার আগ পর্যন্ত তোমরা তাদের নিকটবর্তী হয় না। ফাইদা তাতাহহারনা, যখন তারা পবিত্র হয়ে যাবে, ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ, তোমরা তাদের নিকট আসো আল্লাহ তোমাদেরকে যেভাবে নির্দেশ করেছেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা তওবাকারীদেরকে ভালোবাসেন এবং পবিত্রকারীদেরকে ভালোবাসেন। প্রিয় দিনী ভাইরা, এই আয়াতটা নাজিল হওয়ার কারণ হলো, কয়েকজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়াহুদিরা মহিলাদের ঋতুকালীন সময়ে তারা মহিলাদেরকে ঘর বাড়ি থেকে বের করে দেয়, এদের সাথে মিশে না, বা এদের সাথে এদের সঙ্গকে বিচ্ছিন্ন করে দেয়। আর খ্রিস্টানরা এই নারীদের সাথে জামা করে, অর্থাৎ সহবাস করে। তাহলে আমাদের কি করা উচিত? এই প্রেক্ষিতে উক্ত আয়াত নাজিল হয়। প্রিয় দর্শক, তাহলে আমরা এই আয়াতের দ্বারা আমরা কি বুঝলাম? আল্লাহ রাব্বুল আলামিন ঋতুকালীন মহিলাদের সঙ্গে সহবাস করতে নিষেধ করেছেন। আর হাদিসের দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন আমরা একটু জেনে নিই। একটা হাদিসের মধ্যে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতা হাইদান আও ইমরাতান ফি দুবুরিহা আও কাহিনান, যে ঋতুকালীন কোনো মহিলার সাথে সহবাস করে, আও ইমরাতান ফি দুবুরিহা, অথবা কোনো মহিলার পায়ুপথে সহবাস করে, আও কাহিনান, অথবা কোনো গণকের কাছে আসে, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন, মুহাম্মদ সাল্লামের উপর যা অবতীর্ণ হয়েছে সব কিছুর প্রতি সে যেন কুফরি করল। রাওয়াহু তিরমিজি ওয়া ইবনু মাজাতা ওয়া দারিমিয়্যু ওয়া ফি রিওয়ায়াতিহি মা ফাসাদ্দাকা। এর আয়াতটি তিরমিজি শরীফে আছে, ইবনে মাজাতে আছে, দারমিতে আছে। উভয়টার রেওয়ায়াতে আছে ফাসাদ্দাকা, অর্থাৎ এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? और दारिमी की रवायतों में ये अल्फाज भी है कि काहिन के कहे हुए कि उसने तस्दीक भी कर दी तो वह काफिर है। প্রিয় দর্শক, আমরা এর দ্বারা কি বুঝলাম? যে ঋতুকালীন অবস্থায় মহিলাদের সঙ্গে সহবাস করা যাবে না। অন্য একটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসনাউ কুল্লা শাইইন ইল্লা নিকাহা, তোমরা সহবাস ব্যতীত যাবতীয় সব কিছু করতে পারো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন, ঋতুকালীন কোনো অবস্থায় মহিলাদের সঙ্গে সহবাস করা যাবে না, হায়েজ চলাকালীন, মাসিক স্রাব চলাকালীন। প্রিয়দিনী ভাইরা, আমাদেরকে এই জঘন্য কাজ থেকে বিরত থাকতে হবে। এটা অত্যন্ত একটা জঘন্য গুনাহ, কবিরা গুনাহ। আর কবিরা গুনাহ তওবা ছাড়া কোনো মাফ নেই। এছাড়া আমরা না জেনে করে ফেলেছি, ঋতুকালীন কোনো মহিলার সঙ্গে সহবাস যদি করে ফেলে থাকি, তাহলে আল্লাহ তাআলার কাছে তওবা করব, আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন। আর যারা জেনে শুনে আমরা এই কাজ করে থাকি বা করি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেজন্য কাফারা দান করে। এই কাফারার পরিমাণটা কেমন হবে? এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানা দামান আহমারা ফাদিনারুন ওয়া ইযা কানা দামান আসফারা ফানিসফু দিনারিন। हज़रत अब्दुल्ला इब्न अब्बास रज़ियल्लाहु तआला अन्हु रावी है कि रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, अय्याम की हालत में अगर हाइज़ का खून सुर्ख रंग का हो,
যে রাসূলুল্লাহ সাল্লাম থেকে বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, যে তিনি বলেন যে হায়েজ চলাকালীন অবস্থায় যদি হায়েজের রক্ত যদি লাল হয় আর উস হালত মে কোই সাহবত করে, এই অবস্থায় কেউ যদি সহবাস করে তো এক পুরা দিনার, তাহলে এক পরিপূর্ণ দিনার সে সৎকা করবে। আগর খুন কা রং জর্দ হো, আর যদি হায়েজের রক্তের রং যদি সবুজ হয় তো আধা দিনার সৎকা করা লাজিম হয়, তাহলে অর্ধেক দিনার সৎকা করা অত্যাবশ্যক। তাহলে আমরা এই হাদিস দ্বারা কি বুঝলাম, যে কেহ যদি হায়াত চলাকালীন অবস্থায় সহবাস করে ফেলে, তাহলে প্রথম পর্যায়ে যদি সহবাস করে লাল রক্ত দেখার পর সে পুরা এক দিনার সৎকা করবে। আর যদি সবুজ রং অর্থাৎ শেষে ঋতু চলাকালীন যে মেয়াদ, এই মেয়াদের শেষে কেউ যদি সহবাস করে ফেলে, তাহলে অর্ধেক দিনার তার উপর সৎকা করা আবশ্যক। তাহলে আমাদেরকে এই কাফারাটা আদায় করতে হবে যদি আমরা কোনো ধরনের এই ঋতুকালীন যদি আমরা স্ত্রীদের সঙ্গে সহবাস করি বা জেনে শুনে নিজেকে কন্ট্রোল করতে না পেরে। প্রিয় দিনী ভাইরা, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন উক্ত আলোচনার পর সহি সমঝ দান করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন।